পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কতটা দূরে শ্রবণ শক্তি রাখতে পারেন একটুখানি বলেন। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা বলেছিল, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, যেদিন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতি যারা আসবে, আমার উম্মত উম্মতিদের তাকদীরে যেটা আছে ভালো মন্দ লেখা, ওইটা লেখার জন্য আল্লাহ পাক হুকুম করেছিল, ইয়া আইয়ুহাল কালাম উকতুবুল কাদারা, হে কালাম তুমি লিখে লেখো আমার উম্মতের তাকদীরে যেটা আছে, আমার উম্মতে মুহাম্মাদীদের তাকদীরে কপালে যেটা আছে ওটা লেখো। ও আমার সাহাবারা, ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমে ওই কলম যখন লিখতেছিল, আমার উম্মতের তাকদীরে যেটা আছে কপালে যেটা আছে ওই লেখাটা আমি নবী আমার মায়ের পেটের ভিতরে থেকে আমি কলমের আওয়াজ শুনতে পেয়েছিলাম। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান 3 মাইল দূর থেকে পিঁপড়ের আওয়াজ শুনতে পায়, আর আমি রাসূলুল্লাহ আমি মায়ের পেটে ছিলাম, আল্লাহর আরশে আজিমে কলমে লিখছে ওই লেখার আওয়াজ শুনতে পেয়েছিলাম। জোরে বলুন ও মারা বাজারেরা, বিশ্বগুরু নবী জগৎগুরু নবী এসেছিলেন কোন মাসে জানেন? 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকে। তবে হ্যাঁ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী যখন ধরার জমিনে আসলে আম্মা জান মা আমেনা তিনি কুলি করে নিয়ে আর ভাবতেছেন, আল্লাহ আজকে যদি আমার এই বেটার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে, আরে বাচ্চা যদি জন্ম নেয়, মা যতটা না খুশি হয়, মায়ের মন বাচ্চার মন তার চেয়ে বেশি খুশি হয় ওই বাচ্চার জন্মদাতা পিতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বেটা ছেলে এখন তো মেয়ে ছেলে হলে আমরা রাগ দেখাই, ঠিক না বেঠিক? রাগ দেখাই, কিন্তু আল্লাহ বলছে আমি যার উপরে খুশি হই তাকে আমি কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে হয় না? সুবহানাল্লাহ। এটা সবাই চিনতে বলেন না সুবহানাল্লাহ। ভয় লাগছে নাকি? আল্লাহ বলছে আমি যার উপরে খুশি হই, রাজি হই, তাকে প্রথম কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলছে আর একবার যদি আর একটা মেয়ে হয়েছে তাহলে তো কি সংসার আর হবে না, বাপের বাড়ি চলে যেতে হবে। আচ্ছা, এই আল্লাহর খুশি বাধা দিল না দিল? তা আল্লাহর খুশি তুমি যদি বাধা দাও, তোমার খুশি হবে বলে মনে হয়? কি হলো, রাস্তার উপরে আওয়াজ হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে যে আর 2-4টি বেশি কথা, কি কথা বলছিলাম মনে মেয়ে ছেলে আমার সবচেয়ে বেশি খুশি হতে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বেটার আব্বা দুনিয়াতে নাই। আমার নবী যখন মায়ের পেটে কয় মাস? 6 মাস। তখন নবীর আব্বা কি হয়েছে? ইন্তেকাল করে গেছে, তাই তো নাকি? বিদায় দিয়েছে। আমার আব্বা খুব ভালো করে মাথায় রাখেন, আম্মা জান্নাহ আমেনা আমার নবীকে নিয়ে আজ ঝরঝর করে কাঁদতেছে। ওই সময় আমার আল্লাহ আমার নবীর আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতো কি খুশি হতো একটুখানি বলো। আমেনা বলতেছে, ইয়া রাব্বি আল্লাহ, না না না, আমার নবীর আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতো আমার বেটাটাকে কত খেলনা না কিনে দিত, ওই বেটার পিতা আমার বেটাকে কত খেলনা কিনে দিত, আমার বেটাকে হাত ধরে ধরে শাম সিরিয়াতে ঘুরতে নিয়ে যেত। আমার আল্লাহ পাক বলেন, ও আমেনা তুমি চিন্তা করো না, আমেনা
আমার হাবিবের আব্বা যদি বেঁচে থাকতো আমার হাবিবকে নিয়ে শাম দেশে সিরিয়ার দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। তবে না না, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তোমার বেটাকে বড় হতে দাও, তোমার বেটাকে বালেগ হতে দাও। আমি আল্লাহ আমার হাবিব নবীকে এমন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে যাব যেখানে যে জায়গায় কোনোদিন কোনো নবী পয়গম্বর দূরের কথা কোনো ফারিস্তাও আসতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিব নবীকে আসমান জমিন ভেদ করে জান্নাত জাহান্নাম ভেদ করে আল্লাহ পাকের আরশাদিন থেকে নিয়ে আমার আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করিয়েছিলেন, মিরাজ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমিনা তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার নবীর আব্বা যদি বেঁচে থাকতো, আমার নবীর জন্য খেলনা কিন্তু অকাজের মেলা থেকে প্লাস্টিকের খেলনা অথবা লোহার খেলনা অথবা রূপোর খেলনা স্বর্ণের খেলনা এই খেলনাগুলো এনে দিত। তবে না না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে সমস্ত নবীদের ইমাম আম্বিয়া করেছি, সমস্ত নবীদের নেতা করেছি, সমস্ত মানুষের সেরা মানুষ করেছি। আমার হাবিবের চরিত্র আমার হাবিবের উজ্জ্বল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের চরিত্রটা সবচেয়ে উত্তম করেছে। ও আমেনা, ও আমেনা, না না, আজকে সকালে যদি খেলনা আনতো বিকালে নবী ভেঙে ফেলতো, বিকালে যদি আনতো সন্ধ্যায় ভেঙে ফেলতো। আমার হাবিব যেহেতু সেরা, আমার নবী যেহেতু সেরা, ও আমেনা আমার হাবিব নবীর জন্য আমি আল্লাহ পাক একটা সুন্দর খেলনা নিযুক্ত করে রেখেছি। কিতাবের ভিতরে এসেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানের চন্দ্রকে আমাদের নবীর জন্য খেলনা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে লক্ষ্য করে চাচা আবু তালেব কি বলে, ও ভাতিজা, ও ভাইপো ভাতিজা, তোমার মান সম্মান তোমার ইজ্জত আমার আল্লাহ অনেক দিয়েছে। আমার নবী বলে, চাচা যান কোথা থেকে শুনেছো, কিভাবে জেনেছে? চাচা আবু তালেব বলে, ও ভাইপো ভাতিজা, না না, অনেক কিছু আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আর কিছু কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। ও চাচা আমার মায়ের কাছ থেকে কি শুনেছো বলো? ও ভাইপো ভাতিজা, তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছিলে ওই সময় তোমার মায়ের পেটটা কোনোদিন ভারী হয় নাই, তোমার মায়ের কখনো ঋতু বন্ধ হয় নাই। ও ভাইপো ভাতিজা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে যখন এসেছিলে গিয়েছিলে ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের জন্য কুয়ার পানিটা তলায় পড়ে থাকতো, আর তোমার মায়ের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুয়ার পানিটা উপরে তুলে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইপো ভাতিজা, তোমার মায়ের কাছ থেকে আরো শুনেছি তুমি যখন তোমার মায়ের গর্ভে গিয়েছিলে ওই সময় তোমার মায়ের মুখে থুতু যেখানে ফেলা হতো ওই থুতু থেকে সুগন্ধি আর খুশবু বাইর হতো। আর এক তারিখে তোমার দাদুজান আব্দুল মুত্তালিব ঝগড়া বাঁধিয়েছিল, ও কখনো সুগন্ধি ব্যবহার করতে পারো না, আরবের নারীরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি হলাম এই দেশের নেতা মোড়ল মাতব্বর, আমি কাবার মাতওয়ালি, আমাকে গ্রামের মানুষেরা তুচ্ছ তাচ্ছিল্য করে। ও আব্দুল মুত্তালিব, না না, আব্দুল মুত্তালিব এসে বলেছিল, ও আমেনা তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? ওই সময় তোমার মা বলেছিল, ও আব্বা আব্দুল মুত্তালিব, আমি কোন সুগন্ধি ব্যবহার করি না, যেদিন থেকে তোমার আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি আমেনা যেখানে থুতু ফেলি ওখান থেকে সুগন্ধি বার হয়, যেখানে পা রাখি ওখান থেকে সুগন্ধি বার হয়। জোরে বলুন। ও ভাইপো ভাতিজা, তোমার মায়ের কাছ থেকে আরো শুনেছি তুমি তোমার মায়ের গর্ভে যখন গিয়েছিলে তোমার মা তোমাকে নিয়ে যখন মরুভূমি বালুর উপর দিয়ে যেত, আর ওই সময় মক্কা মুআজ্জালামার নুড়ি নুড়ি পাথর বালুকণাগুলো তোমার
না, সৃষ্টি করতো না, এই পৃথিবীর কিছুই আল্লাহ বানাতেন না। সেই নবীর মা যাচ্ছে হেঁটে হেঁটে, খবরদার পাখির দলেরা ওই নবীর মাথার উপর দিয়ে হেঁটে যাবি না, হেঁটে যাবি না, যদি হেঁটে যাস বিয়াদুরি হয়ে যাবে, আর নবী পাবি না। যেই রাম কথা বললে আমার আব্বা জানেরা পাখির দলেরা উড়ে উড়ে আসে, আমার নবীর মায়ের মাথা সোজা এসে ওই পাখিগুলো দুই ধারে ভাগ হয়ে যেত, আমার নবীর মাথার উপর দিয়ে তারা কখনো উড়ে যেত না। জোরে বলুন, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আজ পর্যন্ত দৃষ্টান্ত হাজী সাহেবদের মুখ থেকে শোনা, আমার নবীর মাথারে আকদাস সবুজ গম্বুজ আছে, সমস্ত আশ দিয়ে পাশ দিয়ে সমস্ত পায়রা পাখিগুলো তারা দলে 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 উড়ে উড়ে যায়, কিন্তু আমার নবীর বাজারের আকদাস সোজা গিয়ে ওই পাখিগুলো দুই দিকে ভাগ হয়ে যায়। বেঁচে থাকা কালীন যেমন আদব করেছে, আর আমার নবী চলে গিয়েছে ওই মাজারের তাজ মানতে, আজ পর্যন্ত কোনো পাখি কোনো পক্ষু কবুতর আজ নবীর মাজারের উপর দিয়ে উড়ে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই ভাতিজা, আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছো চাচা যান? চাচা আবু তালেব বলে, ভাতিজা তোমার যেদিন জন্ম হয়েছিল ওই দিন শুভে সাদিকের সময় সারাদিন পার হয়ে গেল, সারাদিন চলে গেল, আহারে তোমার আব্বা নাই, তোমার মা সন্ধ্যাবেলা চন্দ্র উদিত হয়েছে, আসমানের চন্দ্র, আর তোমাকে বাইরে করেছি, আর খোলা উন্মুক্ত হাওয়া তোমাকে খাওয়ানোর জন্য বারান্দায় এনে শুইয়ে দিয়েছি। ভাই ও ভাই ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে যখন খোলা আকাশের নিচে রাখা হলো, হঠাৎ আমি আবু তালেব এবং আমরা যারা হাজির ছিলাম সবাই আমরা ওই জায়গাতে দেখেছি, আহারে আসমানের চন্দ্র চাঁদটা আস্তে আস্তে নেমে আসছে। বাদাল কামরু আইয়াদনু, বাদাল কামরু আইয়াদনু, ওই চাঁদটা যেন নেমে নেমে আসছে, ওই চাঁদ নেমে আসতে আসতে হঠাৎ তোমার মাথার উপরে এসে আর চাঁদটা দাঁড়িয়ে গেল। আমরা আবু তালেব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, না জানি চাঁদ কেন নিচে নেমে আসে। আহারে ও ভাই ভাতিজা, কিছুক্ষণ পরে দেখতে পেলাম না না না, ওই চাঁদটা ওই জায়গায় এসে শুধু দাঁড়িয়ে আছে না। ও ভাই ভাতিজা, তোমার হাত যেদিকে যায় ওই আসমানের চন্দ্রটা সেদিকে যায়, তুমি হাত পা নাড়তেছো, তোমার হাত পা নাড়ার সাথে সাথে আসমানের চন্দ্র চাঁদটা তোমার হাত পার সাথে সাথে ডান্স করে তোমাকে খেলনা আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই ভাতিজা, আমি দেখেছি, আমার সচক্ষে দেখেছি, আসমানের চন্দ্র নেমে এসেছে। ও আম্মা জান আমিনা বললেন, ও মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বহু বাচ্চা দেখেছি, তবে না না, আমি আমিনা বলছি, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারা আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি। আমিনাকে লক্ষ্য করে হালিমা তুসাদিয়া বলে, ও হালিমা, ও আমিনা, না তুমি আর কটা বাচ্চা দেখেছো? আমি হালিমা, আমার কাজ হলো বাচ্চাদের লালন পালন করা। মক্কাতুল মুআজ্জালামা থেকে বহু বাচ্চাকে আমি নিয়ে গিয়েছি, তবে না, আমি হালিমা বলছি এইরকম বাচ্চা আর দ্বিতীয় কাউকে দেখিনি। হালিমাকে লক্ষ্য করে এবার আব্দুল মুত্তালিব বলে, ও হালিমা তুমি কটা বাচ্চা দেখেছো? আমি আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মতো আল্লি, আমি কাবার মতো আল্লি, আমি কাবা শরীফে এখানে থাকি, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে ফু দেওয়ার জন্য। আমি আব্দুল মুত্তালিব তাদেরকে ফুঁক দিয়ে, আমি আব্দুল মুত্তালিব এইরকম সুন্দর বাচ্চা দেখিনি। এবারে আব্দুল মুত্তালিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আব্দুল মুত্তালিব তুমি কটা বাচ্চা দেখেছো? আমি জিবরাইল আলাইহিস সালাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর জান্নাতের ভিতরে হুর গেলেমান বহু কিছু দেখেছে, তবে আমি জিবরাইল বলছি না না,
থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের মতো আমি আর দ্বিতীয় কাউকে বানাইনি, তা তুমি দেখবে কোথা থেকে? আমার নবীর আব্বা ইন্তিকাল করে গেল। নবীর 6 মাস আগে আব্দুল মুত্তালিবের কানে যখন কানে আওয়াজ আসলো, আরে আমার বেটা ইন্তিকাল করে গেছে। আব্দুল মুত্তালিব ওই দিন থেকে কাবার মাতওয়ালি, তিনি কাবার মাতওয়ালি আগে থেকে ছিলেন, কিন্তু ওই দিন থেকে কাবা বাইতুল্লাহ ছেড়ে আব্দুল মুত্তালিব আর বাড়িতে যায় না। আব্দুল মুত্তালিবকে বারবার ডাকা হওয়ার পরেও আব্দুল মুত্তালিব বাড়িতে যায় না। আব্দুল মুত্তালিব বাড়িতে যায় না। কেন কেন জানেন? আব্দুল মুত্তালিব বলেন, আমার সবচেয়ে সুন্দর বেটাটা আমার আল্লাহ তুলে নিয়েছে, আমার আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে। আমি যদি বাড়িতে যাই আমার ওই বেটার কথা মনে পড়ে যায়, আমি সহ্য করতে পারবো না। আব্দুল মুত্তালিব তাই বাড়িতে যায় না। হঠাৎ আব্দুল মুত্তালিব কাবার মাতওয়ালি কাবায় থাকে, আর মক্কার মুআজ্জালামার মানুষেরাও থাকে। ও আমার আব্বা জানেরা, হঠাৎ যেদিন আমার নবীর জন্ম হলো 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে, ঠিক ওই সময় ওই দিন আব্দুল মুত্তালিব কাবার কাছে রয়েছে। হঠাৎ দেখতে পেল কাবা বাইতুল্লাহটা যেন আহারে জমিনে ঝুঁকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, কি ব্যাপার, কাবা কেন নিচে পড়ে যায়, কেন এত ঝড়, কেন এমন অবস্থা হয়ে গেল? আরে এটা কি ভূমিকম্প হলো নাকি? আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাবা বাইতুল্লাহর চাবিটা কাবায় হেলান দিয়ে রেখে দিয়ে আর বলল, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করুন, আমি এই চলে গেলাম। আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ তালা চাবি দিয়ে ওই চাবিটা কাবার গায়ে লাগিয়ে আর আব্দুল মুত্তালিব চলে যাচ্ছে। আমার আব্বা জানেরা বাড়িতে যাই না চেয়েছে, আর হঠাৎ শুনেছে আহারে আমার আব্দুল্লাহর ঔরস জাতির, আমার আব্দুল্লাহর ঘরে একটা সুন্দর বেটা আমার আল্লাহ আমার হাবিবকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও মক্কার মানুষেরা, ভয়ে ভীত সন্ত্রস্ত হও না, ভয়ে ভীত সন্ত্রস্ত হও না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। কাবা কেন ঝুঁকে গেছে আমি বলছি, শোনো শোনো। আব্দুল মুত্তালিব বলে, ও মক্কার মানুষেরা, না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের দিনে আমার আব্দুল্লাহর ঘরে কাবাকে পাঠিয়েছে, তাই কাবা নত হয়ে ঝুঁকে আমার নবীকে সম্মান ইজ্জত করেছে।